জিনিস না দেখালেই নয়। তো আপনাদের দেখিয়ে রাখি যে বাইরে থাকার কষ্ট এবং এটা যে কতটা। এই দেখেন আমার বাড়ি ঘরের অবস্থাটা দেখেন। এই দেখেন, যেহেতু বাড়িতে কেউই বসবাস করে না, আমার বাড়ির পরিবার সবাই বর্তমানে কর্মব্যস্ত এবং বাইরেতে থাকি আমরা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। আমি তো আগে প্রথমে এসে দেখাইনি, কারণ যেহেতু বাইরে থাকলে তো গাছগাছালির পাতা লতা, এই যে এই ঘরটা খুলেছি, এই ঘরের অবস্থা এই। যেহেতু আমি গরিব মানুষ, দেখতেই পাচ্ছেন আজকে জীবিকার টানে আমরা বাইরে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমি ফার্স্ট চান্সে এসে দেখাইনি, কারণ নিজেকে একটা খারাপ লেগেছিল যে এত নোংরা, ময়লা ইত্যাদি। এই যে গাছগাছালি সবই আছে আমার। তো কল, বাথরুমটাতে দেখিয়েছি, এই যে ঘরের ভিত করেছি আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হয়তো ভালোই ভালোই তুলে নেবে। হ্যাঁ, যে ঘরের ভিতটা করিয়েছি সবই ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো। ভিডিওটা যেহেতু একটু লম্বা হলেও আপনারা ধৈর্য সহকারে দেখবেন, এতটুকু আশা আপনাদের কাছে রাখি। ওরে বাবা! তো মাশাআল্লাহ, ঘরের ভিত এই যে করা হয়েছে। আল্লাহ পাক চাইলে খুব বেশি হয়তো টাইম নিতে হবে না, তার আগে আমরা তুলে নিতে পারবো। একটা গাছ, ফলকারা গাছ, নারকেল হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায়। তো এই যে আমার মোটামুটি ভিটে বাড়িটা একটু দেখিয়ে দিলাম আমার সবাইকে। ভিডিওটা কেমন হবে জানি না, যেহেতু একটু লম্বা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। তো এই হলো আমার ভিটে বাড়ির চত্র, মানে এরিয়া। ওই যে রাস্তার সাইডটা, আর এই যে আমার ভিটে বাড়ির ফ্রন্ট, মানে ভিতর সাইডটা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা, এতটুকু আশা আপনাদের কাছে রাখি। আরেকটা দেখেন, গাছে কলা হয়েছে মাশাল্লাহ, দুটো কান্দি দেখতে পাচ্ছি। তো বাইরে এইসব কলাগুলো পাওয়া যায় না, ডোরে কলা যাকে বলা হয়, এই কলাগুলো পাওয়া যায় না। তো ভিডিও যদি ভালো লাগে আপনাদের মনে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এতটুকু আশা আপনাদের কাছে রাখি। ধন্যবাদ।